আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউই নাই। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কিছু মুহূর্ত থাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে সে তোমার কাছে। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালো, নয়তো ভালো থেকে খারাপে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, অন্যের ওপর নয়। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছাড়ে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। জগতে দুঃখ কষ্ট সব সহ্য করা যায়, অবহেলা সহ্য করা যায় না। তাও যদি প্রিয় মানুষ অবহেলা করে তা তো মোটেই না। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে, 1 খুশি এবং 2 সম্মান। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের ওপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকেও বেশি পাবে। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটা নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে।
পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় সেখানে সে সম্পূর্ণ একা, তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা। তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। 1. নিজেকে যত পারো সময় দাও, তর্কে যেও না, চুপচাপ থাকার চেষ্টা করো। 2. যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পিঠটাকে সবসময় শক্ত রাখতে হয়, কেননা প্রশংসা ও প্রতারণা দুটোই কিন্তু পিছন থেকে আসে। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে হয় ব্যর্থ। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। নিজের স্বপ্নের জন্য জীবনে এগিয়ে যান এবং নিজের হৃদয়ের কথা শুনুন। যে সকল বিষয় তোমাকে জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করে সেগুলোকে নিজের লক্ষ্য বানান। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেই সব বোকাদের বোকা বানাতে যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারাবার মতো কিছুই নেই। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই।
এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে। ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়েই যায়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেই সব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। তিনটে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে, টাকা না থাকলে এবং প্রিয়জন ধোঁকা দিলে। তিনটে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা এবং হিংসা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে। মানুষ কখন হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। জীবনে সবসময় এমন কাজ করুন যা আপনাকে উৎসাহিত করে। একজন ব্যক্তির মন যা বলে তাই করা উচিত।